ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড সামেটিভ টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট যাই বলো, পরীক্ষা শুরু হবে আগস্ট মাসের ফার্স্ট উইকে। তো আমরা নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছি। ছোট্ট ছোট্ট বন্ধুদের কিছু অনুরোধ পেয়েছি। তো ইতিহাসের সাজেশন চেয়েছো, ভূগোলের সাজেশন চেয়েছো, বাংলার সাজেশন চেয়েছো, অর্থাৎ কী প্রশ্ন আসতে পারে। দেখো, সারা পশ্চিমবঙ্গে কয়েক হাজার স্কুল রয়েছে, তো সব স্কুলে একই প্রশ্ন আসবে না, এটাই স্বাভাবিক। কোন কোন প্রশ্নগুলো মূলত স্কুলগুলি নির্বাচন করে সেগুলোর নিয়েই আমরা আজকে আলোচনা। এটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম ভিডিও, অর্থাৎ ক্লাস 9-এর জন্য। আমরা এরপরে ভূগোল এবং পরে বাংলা, অর্থাৎ দু একদিন ছাড়া ছাড়া এটা আলোচনা করব। তোমাদের রেসপন্স কেমন হচ্ছে সেটা আমরা দেখব। কীরকম দেখছো, বন্ধুদের কিভাবে শেয়ার করছো, অবশ্যই শেয়ার করবে। ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করো। চ্যানেলে তুমি কি নতুন? যদি নতুন হও, যদি মনে হয় চ্যানেলটির তোমার কাছে পাশে দাঁড়াতে পারে, তাহলে তুমি সাবস্ক্রাইব করো। আর নোটিফিকেশনের বেল আইকন অবশ্যই অল করে রাখো, যাতে তোমাদের ভিডিও এলে তুমি সেটা প্রথমেই জানতে পারো। তো চলো, আমরা ইতিহাসের 3টে অধ্যায়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই 3টি অধ্যায় থেকে 40 নম্বরের পরীক্ষা হবে। তোমাদের এই 40 নম্বরের পরীক্ষার মধ্যে এমসিকিউ, অর্থাৎ যেখানে বাছাই করতে হয়, সেটা 9টা প্রশ্ন থাকতে পারে, অর্থাৎ 9 নম্বর। তারপরে ভিএসএকিউ, ছোটো ছোটো উত্তর, সেক্ষেত্রে 9টা প্রশ্ন থাকতে পারে, মানে 9টা করতে হবে। আর 2 নম্বর মানের প্রশ্ন থাকতে পারে 3টে অধ্যায় থেকে 3টে করতে হবে, থাকবে বেশি, অর্থাৎ ডবল ডবল থাকবে 6। তাহলে 9 9 18 6 24, আর 4-এর 2টো 32 এবং 8-এর 1টি 40। অবশ্যই বড় প্রশ্নগুলির প্রশ্ন সংখ্যা বেশি থাকবে, সেখান থেকে তুমি বাছাই করতে পারবে। তাহলে চলো, আমরা এরপরে কম্পিউটার স্ক্রিনে বাকি প্রশ্নগুলো দেখব। তোমাদের 2টো প্রশ্ন তোমাদের উত্তর করতে দিচ্ছি, অবশ্যই উত্তর দেবে। আমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখব এবং প্রশ্নগুলো তুলে নেব। তাহলে যেটা শুনছিলাম 40 নম্বরের পরীক্ষা, তাতে দেখো অধ্যায় ভিত্তিক কীরকম কী প্রশ্ন আছে। তৃতীয় অধ্যায়ে এমসিকিউ 4টি, ভিএসএকিউ 4টি, প্রত্যেকটির মান 1 করে। 2 নম্বরের একটা করতেই হবে, 4 নম্বরের একটা করতেই হবে। আর 8 নম্বরের এই যে তৃতীয় এবং পঞ্চম অধ্যায় থেকে 2টো প্রশ্ন থাকবে, তোমাকে একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। চতুর্থ অধ্যায়ে 3 3 2 4। খেয়াল রাখবে, এখান থেকে 3টে প্রশ্ন অ্যান্সার দেওয়া, ন্যূনতম 3টে দেওয়া থাকবে, বা 6টাও থাকতে পারে। তো করতে হবে মূলত 2টি 4 নম্বর মানের। 2 নম্বর মানের প্রশ্ন সংখ্যা থাকবে 4 থেকে 6টি, করতে হবে 3টি, প্রত্যেকটি অধ্যায় থেকে একটি করে। আর তার মানে 9 9 6 8 8 এইভাবে থাকবে তৃতীয় অধ্যায়ে। তাহলে আমরা তৃতীয় অধ্যায় দিয়ে শুরু করি। প্রথমেই জাতি বলতে কি বোঝো, জাতি রাষ্ট্র বলতে কি বোঝো, জুলাই অর্ডিন্যান্স বলতে কি বোঝো। এই 3টে প্রশ্ন প্রথম দিকে। কাকে ও কেন ইউরোপের রুগ্ন মানুষ বলা হতো। 5-এ রেজিমেন্টো কি, 6-এ কার্বোনারি কি, প্লেম্বিয়ার্সের চুক্তি কি, জুল ভারেন কি, রক্ত লৌহ নীতি বলতে কি বোঝো, এটা কার বলতো, অর্থাৎ নীতিটি কার। এমস টেলিগ্রাম বলতে কি বোঝো, মুক্তিদাতা জার কাকে ও কেন বলা হয়। এছাড়া 2টো প্রশ্ন দেখবে বিগ 4, 4টে দেশ, কোন কোন দেশ আছে, তার মধ্যে একটা অস্ট্রিয়া আছে, ঠিক আছে। কার্লবার্গস ডিক্রি বলতে কি বোঝো। তোমাদের জন্য কমেন্টে একটি প্রশ্ন থাকলো, প্যারিসের সন্ধি কখন হয়েছিল। এই প্রশ্নের অ্যান্সারটি কমেন্ট সেকশনে জানাবে, শুধু সালটি লিখবে তাহলেই হবে। আর তুমি কোথা থেকে বলছো? আমি আছি বর্তমানে সিমলাপাল, বাঁকুড়া, অর্থাৎ দক্ষিণ বাঁকুড়া একটা অংশ থেকে। ঠিক আছে, তুমি কোথা থেকে?
4 নম্বর মানের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি ছিল? মেটার্নিক ব্যবস্থা বা মেটার্নিক তন্ত্রের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। জুলাই বিপ্লবের কারণগুলি আলোচনা করো। ইতালির ঐক্য আন্দোলনে কেভুরের ভূমিকা আলোচনা করো। রাশিয়ার ভূমিদাস প্রথার অবসান লেখো, অবসানের গুরুত্ব লেখো। 8 নম্বর মানের ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি কি কি ছিল তার সংক্ষেপ এবং তার প্রভাব, অর্থাৎ কারণ এবং ফলাফল দুটোই। আর নেক্সট হচ্ছে মেটার্নিক তন্ত্র বলতে কি বোঝো, এই তন্ত্রের ব্যর্থতা আলোচনা করো। ইটালির ঐক্য আন্দোলনে জোসেফ মাৎসিনি এবং তার ইয়ং ইটালি দলের ভূমিকা আলোচনা খেয়াল রাখতে পারে। ইয়ং ইটালি দল আলাদা করেও প্রশ্ন হতে পারে। জার্মানির ঐক্য স্থাপনে বিসমার্কের অবদান আলোচনা করো। ক্রিমিয়া যুদ্ধের কারণ এবং ফলাফল দুটোই বড় মানের করে রাখতে হবে, ঠিক আছে। এরপরে চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব বলতে কি বোঝো, এটা 2 নম্বর মানের প্রশ্ন, অর্থাৎ 2 দিয়ে আমরা শুরু করছি। ঘেটো কি? ফরাসি সমাজতন্ত্রের জনক কাকেও কেন বলা হয়? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকেও কেন বলা হয়? সেরাজোভে হত্যাকাণ্ড বলতে কি বোঝো? 3 সেনের সন্ধি কবে ও কাদের মধ্যে হয়েছিল? উন্মুক্ত দ্বার নীতি কি? কুলটুর ক্যাম্প বলতে কি বোঝো? তোমাদের এটা একটা প্রশ্ন, কমেন্টে উত্তর দেবে রুশ বিপ্লবের জনক কাকে বলা হয়। তারপর 4 নম্বর মানের প্রশ্ন, টিকা লেখো। প্যারিস কমিউন, ত্রিশক্তি আঁতাত, সমাজ, রাজনীতি এবং অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। দ্বন্দ্বমূলক বস্তুবাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। কার্ল মার্ক্সের যে বিষয়টা ছিল সেটা লিখতে হবে। 5ম অধ্যায় জার তন্ত্র বলতে কি বোঝো? রাশিয়ায় নিহিলিস্ট আন্দোলন সম্পর্কে কি জানো? এপ্রিল থিসিস কি? NEP বলতে কি বোঝো? 14 দফার নীতি কি? 4 নম্বর মানের প্রশ্ন, বলশেভিক বিপ্লবের গুরুত্ব লেখো। টিকা লেখো ভাষা সন্ধি। রাশিয়ার নারোদনিক বা জনদরদি আন্দোলন সম্পর্কে কি জানো? টিকা রক্তাক্ত রবিবার। কবে হয়েছিল? কবে হয়েছিল বলবে, কবে হয়েছিল? প্যারিস শান্তি সম্মেলন বা প্যারিসের শান্তি সম্মেলন, জাতিসংঘের প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল? 8 নম্বর মানের যে প্রশ্নগুলো আছে, প্রথম বিশ্বযুদ্ধের কারণ একটা আলাদা প্রশ্ন, ফলাফল একটা আলাদা প্রশ্ন। বলশেভিক বিপ্লবের কারণগুলি আলোচনা করো। আর শেষ প্রশ্ন, জার্মানিতে হিটলার বা নাৎসি দলের উত্থানের ইতিহাস আলোচনা করো। আজকে এই পর্যন্ত, পরে আমরা অন্য সাবজেক্ট নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকার জন্য